চলে এসছে আমাদের বাকেট। সো ম্যাডাম কি কি অর্ডার হলো? একটা কারণে আমরা দুজন ভেজিটেরিয়ান হতে এই যে আমাদের ভাই দাঁড়াও একটু আইসটা কম বললে ভালো। এই তো ম্যাডাম মেকআপ করে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে মানে সাডেনলি ব্লগটা শুরু করছি। আমি জাস্ট ল্যান্ড হলাম গুয়াহাটি থেকে, কলকাতা এলাম আর ম্যাডামের সাথে বালবাটি দেখা করতে এসেছি। আমি এখনো বাড়ি, আমি তো এয়ারপোর্ট থেকে এলাম আর আমি এখনো পর্যন্ত বাড়ি যাইনি। দেখছি পুরো হালত খারাপ হয়ে গেছে। মানে একদিনের জন্য গুয়াহাটি গেছিলাম, গুয়াহাটি আর ডিমাপুর, দারুণ ওয়েদার। আর কলকাতা 31 27 26 এরকম, ডিমাপুরে 26। তো যেই কলকাতায় যে ল্যান্ড করেছি মনে হচ্ছে গরম হাওয়া মারছে, পুরো অ্যাসিড বাল্ব ছুটছে। তো যাই হোক, আমাদের ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, কারণ আমাদের কাছে মাইকও নেই, ও মাইকও আনেনি। তো মনে হলো হঠাৎ করে একটা ব্লগ করি, কেননা আমাদের এখন খিদে পেয়েছে। আমরা যাচ্ছি যে KFC-তে। এটা হচ্ছে KFC, এই যে। আর এটা কোথায় হয়েছে? এটা একদম ভিআইপির সামনে হয়েছে, এটা নিউলি ওপেন। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম এখানে আসবো, তো আজকে আসতে পারো ভাবিনি, কারণ গরমে আর কোথায় ঘুরবো, গাড়ি নেই, বাইক নেই। তো বললাম চল তাহলে KFC-তে কিছু খেয়ে আসি। তো তার জন্য এসেছি। আর প্রচণ্ড গরম লাগে। ও বলছে হিউমিডিটি, ওই ফ্লাইটে বলছিল না, হিউমিডিটি 93%। বাপরে বাপ। সো এইটা হচ্ছে VIP রোড বাগুইহাটি, এইদিকে হচ্ছে বাগুইহাটি, আর এটা হচ্ছে কলেজ মোড়। আর এর মাঝখানে একদম হচ্ছে যে নিউ KFC, এই যে। আর তার মধ্যে ম্যাডাম ল্যাপটপ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার হাতে ব্যাগটা দিয়ে দিয়েছে, আর কিছু করারও নেই, ওর কাঁধে একটা ব্যাগ রয়েছে। চলো খাই গিয়ে। প্রচন্ড ভাই কামড়াস না, এক্ষুনি মারপিট করলো চারজনে মিলে। হ্যালো, গরমে কি প্রবলেম? গরম লাগছে বেশি। কি হলো, গরমে মারপিট করছো কেন? ঠিক আছে, মারপিট করো না, চলো যাওয়া যাক ভেতরে ঢুকি। আজকে হচ্ছে সাডেন ব্লগ, আনপ্ল্যান, টোটালি আনপ্ল্যান। চলো লেটস গো। সো আমরা তো ঢুকে গেছি ভেতরে। আগে একটু ঠান্ডা হবো, বসবো, মানে ভালো। প্রচণ্ড গরম। আর এটা দোতলায় আছে, বেশিরভাগ KFC-গুলো একতলায় থাকে, বাট এটা দোতলায় আছে। ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর এখানে একটা সিট পেয়ে গেছি একদম লাস্টের দিকে। এই হচ্ছে সিনারিও, দেখো। এটা দোতলায় আমরা বসে রয়েছি, নিচেও বসার জায়গা রয়েছে। আমি জাস্ট ল্যান্ড হয়েছি আর ওটা সাডেন প্ল্যান করলাম, দেন KFC চলে এসেছি। তো আমি এখানে বসে গেছি, ম্যাডাম গেছে একটু ফ্রেশ হতে, মেকআপ টেকআপ করে আসি বলছে, আমি একটা মেকআপ করতে গেছি। আর আমি এখানে বসে আপাতত মজা নিচ্ছি এসি। কেননা গুয়াহাটি, আমি প্রথমে গেছিলাম কলকাতা তো ডিমাপুরে ওয়েদার এতটাই প্লেজেন্ট, মানে ভীষণ, মানে রীতিমতো ঠান্ডা লাগার মতো। ওই 26 চলে এসছেন, এই তো ম্যাডাম মেকআপ করে চলে এসছে। তো আমি সেটাই বলছিলাম যে লাইক ডিমাপুরের ওয়েদার এতটাই প্লেজেন্ট, লাইক রীতিমতো মানে ঠান্ডা লাগছিল, মানে বেশি জোরে যখন এসি চলছে। 31 না, আমি যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল 26 না 27। আর তো গ্রিনারি। আর তারপর আমি ওখান থেকে ট্রেনে করে গেছি গুয়াহাটিতে। আজকে সারাদিন কাজ করেছি। দেন আমার ফ্লাইট ছিল হচ্ছে 6টার সময়, সেই 6টার সময় ফ্লাইটটা 6:10-এ ছেড়েছে। আর আমি এখানে ল্যান্ড হয়েছি 7:30টার সময়, পুরো পারফেক্ট টাইমে 7:30টার সময় ল্যান্ড হয়েছি। তো এইখানে যখন ল্যান্ড হলাম, শেষ। কি নাও যাবে সেটাই ভাবছি। চিজা খেয়েছিলাম নাকি সাউথ সিটিতে, মুখে এখনো লেগে রয়েছে, তারপরে আর খাওয়া হয়নি। চিজা খাই না, চিজা, হ্যাঁ চিজাটা খুব ভালো। কম্বোজ আছে যেগুলো আমরা আগে খেতাম, জিঙ্গার বার্গার কম্বোগুলো। আচ্ছা, আমরা অনেকদিন হয়ে গেছে KFC খাই না। লাস্ট মনে হয় সাউথ সিটিতে চিজাই খেয়েছিলাম, তারপরে এখানে। ভালো ছিল। তুই তো বলে মাথা খেয়েছিলি কবে চিজা খাবো, আজকে বলছে কনফিউজ হয়ে গেছে। আমি বললাম পুরো চিল এসেছিলাম, পুরো তোমার মুখটু এবার শুকিয়ে যাচ্ছে, মানে কি বলবো, গরমে থাকতে পারছি না। এদিকে চলে রিপ্লেস করে দে। হ্যাঁ, অর্ডারটা দিয়েছি। সো ম্যাডাম কি কি অর্ডার হলো? অনেক কিছু না, বা এক্সাইটিং। অনেকদিন পর একটা বাকেট আমরা অর্ডার করেছি, 4 পিসেস উইথ এই যে সেন্ডিং এ অর্ডার টু দ্য কিচেন। ব্যালেন্স টায়ার্ড বাবা চলে গেল। এই হচ্ছে ইওর অর্ডার নাম্বার ইজ 4742। তো ওটার সাথে আমরা হট অ্যান্ড ক্রিস্পির সাথে ফ্রাইজ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এই তো স্যার হট অ্যান্ড ক্রিস্পি খাবে, হট অ্যান্ড ক্রিস্পি খাবে, বাড়ি থেকে বসে সেটা দিতে হবে না। একটু এক্সাইটেড। আমাদের KFC-র মেনু চিকেন ওই ক্রিস্পি ব্যাপারটাই খাওয়ার। বার্গার তো খাই, বার্গার আমি অ্যাকচুয়ালি বলছিলাম বার্গার, তো বললো ক্রিস্পি খাই। তাহলে 4 পিসেস হট অ্যান্ড ক্রিস্পি বাকেট কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ফ্রাইজ। অর্ডার হিয়ার। সো এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো,
তো আমরা পেন্ট করেছি, বাট আমাদের দুটো কপি বেরিয়েছে। তো আমরা একটা ওদের কাছে থাকবে, একটা ওদের, একটা কাস্টমার কপি। আমরা দুবার কেটেছি না, একটা ওদের, একটা আমাদের কাস্টমার কপি। একটা জিনিস ভালো হয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে এখন, আমরা পুরো রাজত্ব করবো এখানে, পুরো ফাঁকা। এরকম বাপরে বাপ, বাইরে যা হিউমিডিটি, যেতে ইচ্ছা করছে না। এখানে বসবো আমি? তুমি এখানটা বসো, আমি একটু তাহলে এসির মাঝখানে বসি। ডাইরেক্ট এসি। পরিষ্কারও করেনি, কে খেয়ে নিয়েছে। চলে এসছে আমাদের বাকেট। This is for you, ma'am. থ্যাংক ইউ। 4 pieces hot and crispy and 1 cold drinks. আজ আইসটা বলা হয়নি। ঠিক আছে, আজকে আইসটা লাগবে। আজকে এই গরমে যদি আমার গলায় ব্যথা হয়, কিছু বলার নেই, গলা কেটে দেওয়া উচিত। এই যে আমাদের ভাই, দাঁড়াও একটু। আইসটা কম বললে ভালো, স্ট্র দেয় না না। না, এই হচ্ছে আমাদের হট অ্যান্ড ক্রিস্পি বাকেট। বাট যেখানে হট অ্যান্ড ক্রিস্পি বাকেটের মধ্যে একটা এক্সট্রা ওরা ইয়ে দিয়ে দিয়েছে, লেগ পিস দিয়ে দিয়েছে, আর বাদ বাকি 3টে হট অ্যান্ড ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু চলবে না। না, এটা ভালো, এটা আমি খাবো। বাট এটা পিসটা তো ছোট। ওটা কোনো ফ্যাক্টর না, হট এন্ড ক্রিস্পি কিন্তু পিসটা বড় হয়। ওটা কোনো ফ্যাক্টর না, আমার এটা ভালো লেগেছে, আমি ওই জন্য আর চেঞ্জ করিনি। আর তার সাথে রয়েছে ফ্রাইস, কিন্তু ভালো। তার সাথে আছে ফ্রাইস অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক উইথ লটস অফ আইস। বেশ ভালো, মানে দুটো গেলে দুজনের জন্য দুটো। এটা দেখো জাম্বো পিস, আই লাভ। ভাই, কোল্ড ড্রিঙ্কসটা সত্যি ঠান্ডা, পুরো চিল্ড। গরমে 42 ডিগ্রি তাপমাত্রায় কেএফসিতে বসে হট অ্যান্ড ক্রিস্পি, আর কোল্ড ড্রিঙ্কস চিল। গরমের মধ্যে আবার হট অ্যান্ড ক্রিস্পি, এই জিনিস সত্যি। সকালে ছিলাম গুয়াহাটি, না লাগানে কালকে সকালে ছিলাম গুয়াহাটি, রাতে হচ্ছে কলকাতা। মানে আমি যে ট্রাভেল করি, যদি সোজা মাপা হয় এরকমভাবে 4-5 মানে এতদিনে চলে গেছে। তুই আমাকে 6টায় ফোন করলি, 7:15 বাজে আমি চলে এসেছি। আমি 6:10-এ আমার টেক অফ হয়েছে, ল্যান্ডিং হয়েছে অ্যারাউন্ড 7:15। অনেক ফাস্ট হয়ে গেছে। 1 ঘন্টা 5 মিনিট, কিন্তু ওই তারপরে ওখান থেকে বাগুইয়া গিয়ে আসতে তার থেকে বেশি টাইমিং তো 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিটের মতো টাইমিং ছিল। তাও ফাস্ট আর্লি হয়ে যায়। বাট আমার কোন বিয়ে ট্রেন? ইন্ডিগো ট্রেনে আসেনি মা, আমার প্লেন। স্লিপ অফ টাং। তো গুয়াহাটি থেকে এখানে আসতে যতটা আমার স্ট্রাগল হয়েছে, আমার এয়ারপোর্ট থেকে বাগুইয়া গিয়ে আসতে তার থেকে বেশি স্ট্রাগল, সিরিয়াসলি। মানে আজকাল এখানে গাড়ি বা বাইক ছাড়া চলা ভীষণ মুশকিল। ভাই এটা তোমার। আচ্ছা, আর ক্যাবগুলো যা ফেয়ার নেয় না, বাপরে বাপ, তো মাথায় হাত পড়ে যাবে। জানিস, ক্যাবে এক একটা ক্যাব বলছে আমি হলুদ ট্যাক্সি, মানে এয়ারপোর্ট থেকে বাগুইয়াটি আসতে বলছে 400 টাকা। কি অবস্থা! আর কোনো অপশনও তো নেই। বাস আছে, অটো আছে, নাহলে ধর্মের নামে আটক। শেষ, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগলো, শেষ করে আছে, যুদ্ধ হলো শেষ। এইটুখানি বাকি রয়েছে, একটা কারণে আমরা দুজন ভেজিটেরিয়ান হতে পারছি না, আমাদের পাপটা দিন দিন বেড়ে যাচ্ছে। একদম ঠিক। কেএফসির জন্য যেদিনকে কেএফসি উঠে যাবে, বিশেষ করে সেদিনকে আমরা ভেজিটেরিয়ান। এই যে এখানে এসে ল্যাপটপ এখন বার করছি, কি কাজ আছে, ইমার্জেন্সি হয়ে গেছে, মান সেট না। এ বাবা দেখো, আমাকে একটু ল্যাপটপ নিয়ে কাজ করতে হবে। এখানটা বসে যাও। ওইদিকে প্রচন্ড হাওয়া হচ্ছে। এতক্ষণ লাগছিল গরম, আমার ব্যাগটা ফেলে দিল। এখন লাগছে ঠান্ডা, পুরো চিলনেস। আর থাকা যাচ্ছে না ভাই, এখন এই কাজ করতে বসছে, কখন উঠবে আর আমি বসে বসে বোর হবো। আমি তো কোনো লাইটসগুলো দেখি অনলাইনে ঘরের জন্য। আমি এখানে একা একা বোর হচ্ছে বলে একটু উঠে আসলাম, আর এত চিল দেখি না, পুরো ঠান্ডায় পুরো গা পা কাটা দিচ্ছে, তো পুরো ফাঁকা হয়ে গেছে। আর ওই যে ওখানে তো উনি কাজ করছে অ্যাজ ইউজুয়াল। আমি না একটু উঠে আসলাম, এখান থেকে পুরো বাইরের ভিউটা, মানে গ্লাস তো বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে, তো যেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। জানি না কখন হবে স্যারের, আমার দুটো ফটোও তুলে দিচ্ছে না। ওফ, হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। তো একটু প্রেশার থাকে, ঠিক আছে, অলগা। এই সন্ধ্যাটা ভালোই লাগলো, তাই তো? এই জায়গা যাচ্ছে যে 600 টাকা আমার করলেই যাবে। সো অ্যাকচুয়ালি কি হয়, আজকের দিনটা পুরোটাই, মানে আজকে সন্ধ্যের অ্যাকচুয়ালি
দিন তো আমার গুয়াহাটিতে শুরু হয়েছে। তো আজকে সন্ধ্যেটা পুরোপুরি আনপ্ল্যান ছিল, তো সাডেন প্ল্যান করা জিনিসগুলো বেশ ভালো হয়। আর প্রতিদিন আমরা দেখা করি, ব্লগ করি, তখন মাথায় অন্যরকম কিছু চলে, ব্লগের কন্টেন্টের টিভি থাকে, তারপর বাড়ির অনেক কিছু নানা রকম হেডেক থাকে লাইফে। বাট আজকে অনেকদিন বাদে উই টাইম স্পেন্ড করলাম, তাই তো, যে বসে অনেকক্ষণ ধরে কথাবার্তা। আর সব থেকে ভালো আজকে লাইফে সে আগেকার দিনের কথা মনে পড়ে, যখন আমার কাছে গাড়িও ছিল না আর বাইকও ছিল না, ওটা সে আসতে হেঁটে হেঁটে আসতাম, তারপরে অটো করে আসতাম। তো আজকে এসিতে বসে খাওয়ার কথা থাকতো না, হ্যাঁ, তখন ওদের এসির হাওয়াও খেতে আমরা এখনো গরিবজি আছি, বাট তখন মানে সেই লেভেলে এখন এসির হাওয়াও খেতে পারছি, কিছু খেতেও দোজ ডে যখন আমরা প্রথম জাস্ট আমাদের আলাপ হয়েছে, and তখন আমরা চাকরি শুরু করেছি। জাস্ট কত টাকা মাইনে পেতাম, খুবই কম টাকা, বলা যাবে না, বলা যাবে না। তো তখন ওরকম গাড়িও ছিল না, বাইক ছিল না, তো তখন এরকম হেঁটে হেঁটে অটো করে আসতো। আজকেও আমার কাছে গাড়িও আনিনি, বাইকও আনিনি, তো ডাইরেক্ট ওখান থেকে এসেছি, মানে এয়ারপোর্ট থেকে এসেছি। তো গুয়াহাটি থেকে ল্যান্ড করে সাডেন প্ল্যানটা বেশি হয়ে গেল, আর বসে অনেকগুলো কাজ হয়ে গেল আমাদের। গল্প তো করছিলামই, তারপরে লাইটস, ঘরের লাইটস ফাইটগুলো সিলেকশন হয়ে গেল, তারপরে আমার একটা ছোটো কাজ চলেছে, ল্যাপটপ নিয়ে বসে নিলাম। তো অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড হয়ে গেছে, তো চলো নাও হেয়ার ইজ ওয়েটিং ফর আস, বাইরে পুরো 44 feels like. So finally আমরা বেরিয়ে গেলাম, আর বেরিয়ে বাপ রে বাপ, গরম খুব মারছে, মনে হচ্ছে ফিল লাইক কাশ্মীর থেকে ডাইরেক্ট মরুভূমি। সিরিয়াসলি ম্যান, প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড হিউমিডিটি। তো চলো ভাই বাড়ির দিকে, আমাকে তো এখন নয় ওলা বা র্যাপিডো করে নেবো, বাট একটাই শর্ত, আমার না ভয় লাগে স্যার, মানে অন্যের বাইকে পেছনে বসতে খুব ভয় লাগে। এটা তোমরা অনেকে রিলেট করতে পারবে যারা আমরা বাইক চালাই, মানে পেছনে বসতে ভীষণ ভয় লাগে। আমি বলে র্যাপিডো দাদাকে, দাদা একটাই শর্ত, আমি আপনাকে 10 টাকা এক্সট্রা দিয়ে দেবো, আমি যাব। বাট ম্যাডাম এখন ফুচকা খাবে, তো চলো বাবুঘাটি ওখানে একটু হেঁটে আছি, দেখছি চলো। ফুচকা টুচকা তো খাওয়াবো না, ফাইনালি এটা ঠান্ডা জলের বোতল আর ফ্রুটি, ফুচকার চাপ নিলাম না, তাহলে অল ডান। তো এবার আমি এখান থেকে র্যাপিডো করে বাড়ি চলে যাবো, আর ম্যাডাম এখান থেকে অটো করে বাড়ি চলে যাবে। এই অনেকদিন বাদে আলাদা আলাদা বাড়ি যাচ্ছে, প্রত্যেকবার তো আমি ওকে ছেড়ে আসি বাড়িতে, বাট এটাও ভালো একটা। তো চলো আজকে ব্লগটা তাহলে এইটুকু রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, হোপফুলি তার আগে বৃষ্টি হয়ে যাবে। তো চলো টাটা।